কিছু মানুষ আছে টিটকারি করে, সারা জীবন নামাজ পড়ে না, শবে বরাত আইলে নামাজে গিয়ে খাড়ায়। আসলে শবে বরাতটা দিছেই তো যারা সারা জীবন পড়ে না হেরা খাড়াইবার লেগে। এটা একটা বিশেষ সুযোগ আল্লাহ দিলেন আখিরি নবীর উম্মতের। কেন? নবীজি উম্মতের ব্যথায় 24টা ঘন্টাই নবী কাঁদতেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন দেখি গভীর রাত্রে আমার নবী বিছানায় বসে চোখের পানি জর্জর করে ছাড়তেছে আর গুনগুন করে মায়ার সুরে কাঁদতেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজিরে কি বলে প্রশ্ন করব চিন্তা করে পাইতেছি না। নবীজি আবার কষ্ট পায়, কিন্তু সাহস করে প্রশ্ন করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবেই এত রাত্রে বসে বসে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা রে, মনে বড় দুঃখ রে, মনে বড় ব্যথা রে। হুজুর, এমন কি দুঃখ বসে বসে কান্দেন? আমি বুঝে ফেলেছি যে বিছানাটাই শুয়ে ঘুমাইলেন এটা শুধুমাত্র খেজুর পাতার চাটাই। হুজুর, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়, সেজন্য বুঝি আপনি কাঁদতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে আয়েশা, সেজন্য নয়। তাহলে বুঝি ফেলেছি একটা বালিশ মাত্র চামড়ার ভেগ, এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়। না রে আয়েশা, সেজন্য নয়। আল্লাহর বন্ধু গো, তাহলে বুঝি ফেলেছি মা দেখেন নাই, মা মাত্র 6 বছর পর্যন্ত মাকে দেখলেন, মায়ের আদর পেলেন। হুজুর, মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে, মায়ের আদরের কথা বুঝি স্মরণ হয়ে গেছে, ওই মায়ের ব্যথায় বুঝি বুকে চাপ দিয়েছে, মায়ের ব্যথায় বুঝি কান্দেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে না, মায়ের জন্য নয়। তাহলে বুঝি ফেলেছি জীবনে কোনোদিন বাবা বলে ডাকতে পারেন নাই। হুজুর, বাবার মুখ দেখেন নাই, বাবার আদর পান নাই, বাবার ব্যথায় বুঝি কান্দেন, সেই ব্যথায় বুঝি কাঁদতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, শোনো আমি কোন ব্যথায় কান্দি। চাটির জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, আমি নবী কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। যেই নবী মায়ের ব্যথা বলে যায়, বাবার ব্যথা বলে যায়, উম্মতের ব্যথা লইয়া কান্দে, বলুন এই নবীর দেখানো কাজগুলো আমাদের করা দরকার আছে কিনা? সেই নবীর উম্মতের জন্যই তো এই বিশেষ কিছু রাত্র দিলেন, যেমন সবে বরাতের রাত্র। এই বরাতের রাত্রে কত সুযোগ দেন আল্লাহ। শেষ রাত্রে ডাকতে থাকে আমার আল্লাহ, কে আছো গুনাহগার, ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। কে আছো বিমারি, ক্ষমা চাও আমি রোগ মুক্ত করে দিব। কে আছো অভাবী, আমি অভাব দূর করে দিব। এইভাবে আখিরি নবীর উম্মতের প্রতি আমার আল্লাহ মায়ার নজর, দয়ার নজর দিয়ে এইভাবে ডাকতে থাকে। কাজী আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য বানাইলেন, আমরা ইবাদতে শরীক হব। যত কিসিমের ইবাদত আছে, শবে বরাত সহ, শবে মেরাজ সহ, শবে কদর সহ, রমজান, সেহরি, তারাবি, ইফতার সহ সবগুলো ইবাদতেই আমরা শরীক হব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন, সকলে বলুন আমিন। কিন্তু 3 কিসিমের লোকের ইবাদত আল্লাহ কবুল করবে না। এক কিসিমের লোক যারা সব সময় অন্যায় অপরাধ করে, বুড়া হয়ে গেছে তারপরও অন্যায় অপরাধ করে, তাদের ইবাদত, তাদের ডাক আল্লাহ শুনবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে এই কাজ থেকে ফিরে না আসবে। 2 নাম্বার হলো যারা জাদু টনা করে, আছে না? জাদু করে, জাদু কিরা মানুষকে খারাপ করে, এর ক্ষতি এর বালাই, এই এরকম করে জাদু টনা যারা করে তাদের ডাক আল্লাহ শুনবে না যতক্ষণ পর্যন্ত এই জাদুকররা জাদু ছাইরা দিয়া তওবা না করে, এর আগ পর্যন্ত সবে বেড়াতে ডাকলেও শুনবে না। 3 নাম্বার হলো ওই ব্যক্তির ডাক শুনবে না যারা মা বাবার উপরে হাত তুলছে। এমন শোনার সান আছে না? এক বেচারা বাবারে নিয়া তুলা গাছের তলে ফিরতেছে, চিন্তাই না আরো হেফিনি তো বাবা কো, আর নিস না রে ভূত, আর নিস না। আমিও আমার বাপের ও দূরে আনছিলাম। এই খাচ্ছতের বাঙালি আছেন আমরা বাংলাদেশ, যারা মা বাবার উপরে হাত তুলছে। হাত তোলা তো দূরের কথা, মা বাবার সাথে কটু কথা, রাগে কথা, দুর্ব্যবহার করে মা বাবার চোখের পানি বাহির করে দিছে, তাদের ডাকও আমার আল্লাহ শুনে না। তাই আসুন ইবাদত করবেন, শবে বরাত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি কবুল করাবেন। কিভাবে করাবেন সেটা বোঝার জন্য আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জগতে সৃষ্টি করে ঘোষণা দিলেন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনের ইবাদত
করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, আর কুল মাখলুকাত সৃষ্টি করছেন আমাদের খেদমতের জন্য। কিন্তু প্রশ্ন করব, আল্লাহ আমরা ইবাদত করলে আপনি আমরারে কি দিবেন যদি জিগাই? আল্লাহ তাও তো কোরআন শরীফে বলবে কি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আসুন আমরা ইবাদত করলে কি দিবে এটা জিগাই। আল্লাহকে জিগাইতে আপনারা ভয় পান না তো? অন্য নবী রাসূলের উম্মতের আবার এই সাহসই ছিল না, কিভাবে জিগাইবো? কারণ হারা বাউ বাট্টা জানে না, কায়দা জানে না। কিন্তু এই নবীর উম্মত কায়দা জানে, কিভাবে জিগান যায়, কিভাবে কথা বলা যায়। কারণ কায়দা জানলে বাচ্চা মানুষও মুরব্বীদের সাথে কথা কইতে পারে, আদবের ভিতরে আর কি। কিন্তু এই নবীর উম্মত আদব জানে, কায়দা জানে। যেমন আমরা ছোট কালেই কিন্তু আমরা কায়দা শিখছি। যখন ছোট ছিলাম মা কায়দা হাতে দিয়া মক্তবে পাঠাইছেন আমরা রে, কি কর? হয়তো কেউ কায়দা পড়ছেন, কেউ কায়দা শিখছেন, হাতে দিয়া পাঠাইছেন। তো ছোটবেলা কায়দা লইয়া গেলে কায়দা তুইয়া গুল্লি খেলা শুরু করতাম, এরকম আছেন অভ্যাস? কিন্তু হাতে তো নিচ্ছেন কায়দা। এই নবীর উম্মত হলো কায়দাওয়ালা। কেন? ছোট কালে তানে কায়দা হাতে লইছে। আগে দেখতাম ছোট কালে আমাদের দেশের প্রচলন, ওই বাচ্চা কাচ্চা হইলে হাউস ঘর যেটা কয়, সড়িঘর যেটা আর কি, এটার মধ্যে দেখছি এই কলম দিত, ওই খাতা দিত, মানে সড়িঘর যেটা দেয় এটা এটা ওই বলে শিহে আর কি। আবার কেউ লাঙ্গলের জল দিত, লাঙ্গল দিত, এটা দিত, মানে যে যেটার উপযুক্ত এটা এইভাবে দিত আর এইটা শিখবার লাগিয়া। কিন্তু আসলে এটা ঠিক না। লাঙ্গল জল টল না দিয়া, খাতা কলম না দিয়া, যেটা দেওয়া দরকার হাতে কায়দাটা দেন। কি হাতে কি কায়দা দেন? এটা ছোটবেলায় এত কায়দা লইছে, এর লেগে তেনে ফইলে ওই কায়দা শিখছে। এই জন্য কায়দা জানি বিদায় আমরা আল্লাহরে জিগাইতে পারি, আল্লাহ গো আমরা ইবাদত করলে আমরারে কি দিবেন? জিগাই। আল্লাহ জবাব দিতেছে কোরআন শরীফ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে তোরা যদি আমার ইবাদতে ঢুকোস, আমি 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে আমি ঢুকাবো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কেমনে ইবাদত করলে আপনি খুশি হবেন? কোন সাইজ, কোন আকৃতি, কোন ডিজাইন, কিভাবে ইবাদত করলে আমরারে জান্নাতে দিবেন এটা একটু বলুন তো। তাও আল্লাহ বলতেছেন, অমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ কয় তোমরা আমার রাসূলের কথাগুলি মানো, এই রাসূলের কথা মাইন্না যে ইবাদত করবা এই ইবাদতকারীরেই আমি জান্নাতে দেব। তাই আমি বলেছি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। এই নবীর কথা মানলেই জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না বকর হবেন না আবু জাহেল হইবেন? আবু বকর। আবু জাহেল হইবার কিন্তু কেউ রাজি না, নামাজ না পড়তারে, কিন্তু আবু জাহেল হইতে কেউ রাজি না। নিজে তো হইতই না, এমনকি ফুলা মায়ার নামটা পর্যন্ত রাখতে রাজি না। দেখবেন কত জাতের নাম রাখে বাঙালি, বিপ্লব, আন্দোলন, বেবি, ট্যাক্সি, ট্যাবলেট, বল্টু, নাট। আচ্ছা কেউ কি শুনছেন ফুলার নাম আবু জাহেল রাখছে? যদি কেউ 5000 টাকা দেয় একটা ফুলার নাম আবু জাহেল রাখেন, কোন মুসলমান রাখবো? আরে মুসলমান তো রাখতো না, হিন্দুরাও রাখে না। হিন্দুরা হুতের নাম রাখছে নিবারণ চন্দ্র সাহা, কার্তিক চন্দ্র দাস, অনিল চন্দ্র বর্মন। আচ্ছা কেউ কি শুনছেন আবু জাহেল চন্দ্র দাস কোন হিন্দু বাটা নাম রাখছে? হিন্দুরা পর্যন্ত আবু জাহেলের নাম রাখতে রাজি না। হ্যাঁ, কেমন দুশ্মনের দুশ্মন হইছে। কারণটা কি? নবীর কথা মানে নাই, নবীর সাথে দুশ্মনী করেছে। যেই নবীর উসিলায় কুল কায়নাত, সে নবীর কথা মানে নাই। হে আবু জাহেল, তুই কি জানোস না এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। তাই আসুন জান্নাতে যাইতে গেলে মানতে হবে নবীর কথা। কারণ কোন রাস্তায় জান্নাতে যাওয়া যায় এটা নবী ছাড়া এই রাস্তা এই পৃথিবীতে আর কেউ চিনে না।
কেমনে চিনবো? হযরত ইদ্রিস আলাইহিস সালাম আমার নবী ওই যে গত মাস রজব চাঁদে মেরাজের চাঁদে আমার নবী মেরাজের সফরে গেলে রাসূল বলেন আমি জান্নাত দেখতেছিলাম, হঠাৎ দেখি একটা জান্নাতের বারিন্দায় ইদ্রিস নবী বসা। রাসূল বলতেছেন ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি তো পানি খাইতে আইছিলাম হুজুর, পানি, বেহেশতের পানি হুজুর, কি মজা। এই মজা ভাইয়া ওনার বাইরে না, খালি বেহেশতের বারিন্দাত বইয়া বইয়া পানি খাই, নিয়ত করছি কিয়ামত পর্যন্ত পানি খামু, মাগার বাইরুমো না। রাসূল বলেন খালি পানি খাইবা এত মজা, অন্য খাউন খাও না। হুজুর কেমনে খামু? বেহেশতের ভিতরে যাও, ভিতরে আর অন্য মজার খাবার আছে। ইদ্রিস নবী কয় হুজুর কেমনে যামু বেহেশতের ভিতরে? ওই যে দেখেন বেহেশতের দরজায় লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। সুবহানাল্লাহ। তাইলে সেই নবীর কথা না মাইনা বেহেশতে যাওয়া সম্ভব হবে? ইদ্রিস নবীকে দেখায় দিছে হুজুর ওই যে বেহেশতের দরজায় লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারোর জন্য বেহেশতের দরজা খোলা হবে না। তাই আল্লাহ বলছে তোমরা আমার এই নবীর কথা মানো, এই নবীর কথা মানলেই জান্নাতি, না মানলে দুজকি। লন নবীরে জিগাই নবী গো আমরা জান্নাতে যাইলে কোন কথা মানতাম? রাসূল বলতেছেন হাদিস শরীফে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। উম্মতেরা রে এই কালিমাটা পড়ো, এই কালিমাটা হলো জান্নাতে যাওয়ার টিকিট, এই কালিমাটা হলো জান্নাতে যাওয়ার টিকিট। টিকিট তো পাইলাম, এখন জান্নাতে যাব। রাসূল বলেন as-salatu মিফতাহুল জান্নাহ। উম্মতেরা রে নামাজ হলো জান্নাতের চাবি। আগে পাইলাম কালিমাটার টিকিট, ওহন ফাইলাম জান্নাতের চাবি। আচ্ছা বলুন তো যে যেই পার্টি করেন, যে যেই দল করেন, যে যার পক্ষে রাজনীতি করেন, এদেশের কোন নেতা নেত্রী জান্নাতের টিকিট আর জান্নাতের চাবি দেওয়ার ক্ষমতা কি আছে? এরপরেও তো হেরা যা কয় আপনারা তাই হলেন। আমার আল্লাহ বলেছেন জান্নাতে যদি যাইতে চাও দুনিয়ার মানুষ মানো আমার নবীর কথা। নবী বলেছেন জান্নাতের টিকিট হবে কালিমা, জান্নাতের চাবি হবে নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। এখন যত বড়ই কিছু হয়ে যান, এখন চাবি ছাড়া যদি যান বাড়ির, চাবি তো লইছে বাড়িওয়ালির কাছে, আপনি এই পড়ছেন বাড়ির। আচ্ছা কোন তো এই ঘরের মধ্যে চাবি ছাড়া তালা মারা ঘর ঢোকার ক্ষমতা আছে? এই ভাটি এলাকার তিন বন্ধু বৈশাখ ধান বাবার গোলার থেকে চুরি করে বিক্রি করছে 30 মন কইরা, তিনজনে 90 মন বিক্রি কইরা ঢাকা শহর দেখতে গেছে। সারাদিন ঘুরছে, সন্ধ্যা হয়েছে, কই ওহন থাকবি কই? শহরে কি আমরা মামুর বাড়ি আছে? কই থাকবি? একটা কই চিন্তা করিস না, হোটেল আছে, হোটেলে থাকা যায়, তাই নাকি? চলো হোটেলে গেছে। ম্যানেজার সাহেব আমরা তিনজন, সিট আছে? আছে তো, সিট দেন। নাম কি আপনাদের? নাম তো আমার নাম আকেল আলী, আপনার নাম কি? কেরামত আলী, আপনার নাম কি? সবুজ আলী। লিখলেন, দেন আপনারা তিনজনে দেন 150 টাকা দেন। 150 টাকা দিয়া কয় আপনাদের সিট 5 তলার 33 নাম্বার সিট রুমের মধ্যে 5 তলার মধ্যে 3 বেডে আপনাদেরকে দেওয়া হইলো। তো তিন বন্ধু 5 তলায় উঠতেছে, খুশি, ঢাকাইলাম 5 তলা থাকবো, কি আরাম, কি মজা। উঠতেছে সিঁড়ি দিয়া, এক বন্ধু আনন্দের ঠেলা গুনগুন গুনগুন করে গান গাইতেছে, ঢাকাইলাম রে কি মজা রে। আরেকটা সিন লগে তুতলা, হ্যাঁ খালি হ্যাঁ দমক মানে তোর লাইগা গানটা পর্যন্ত গাইতারি না। হ্যাঁ রে গিল্লি গান ছিলাম কন্যা আমিরা হরতাম না। এবার 3 তলা 2 তলা উঠতেছে, হ্যাঁ গান গায়, হ্যাঁ খালি হ্যাঁ যন্ত্রণা ফাললাম না। আবার 4 তলা উঠতেছে, হ্যাঁ খালি 5 তলা উঠতে গেছে, অন রুমের কাছে গিয়া দেহে বড় একলা তালা মারা। একজন আরেকজনের জিগায় কিরে চাবি আনছস? কয় না। তুই? কন আমি তো আনছি না। হ্যাঁ রে জিগায় কিরে তুই চাবি আনলি না? আমার তুই তোরা সুযোগ দিছস, আমি তো চাবির কথাই কইলাম বলে। তাইলে এই 5 তলা ভাই আমরা লাভ হইলো কি? চাবি আনছস না। 70 বছর হায়াতে জিন্দেগি কাটাইয়া বড় বিল্ডিং এর মালিক হইয়া, সন্তানের বাবা হইয়া, মার্কেটের মালিক হইয়া, বুইয়া সাপ খা সাপ সৈয়দ সাপ হইয়া কবরে যাইয়া দেখবা গো জান্নাতের দরজায় বড় তালা, তালাশ করে দেখবা জান্নাতের চাবি তোমার নেওয়া হয় নাই, জান্নাতের চাবি তোমার নেওয়া হয় নাই। তখন আফসোস করবেন, এই আফসোসে আর কোনো লাভ হবে না। আসুন
জান্নাতের চাবি নামাজ। আমার নবী বলেছে, নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে, এতদিন পর্যন্ত যখন নামাজ আদায় করেন নাই, জান্নাতের চাবি সংগ্রহ করেন নাই, যান শবে বরাতের দিন রাত্রে বিশেষ অনুষ্ঠান, বিশেষ সুযোগ, রাত্রে শবে বরাতে নফল নামাজ আদায় করে দুইটা হাত বাড়ায় কান্দেন, প্রভু গো বিগত দিনের অপরাধগুলো আমাকে ক্ষমা করে দেন, আমি জান্নাতের চাবি নামাজ আজ থেকে ধরলাম, আমার হাতে জান্নাতের চাবি বুঝাইয়া দেন। আল্লাহ বলবেন, ও আমার বন্ধুর উম্মতেরা, সেজদায় যখন পড়েছো, জান্নাতের চাবির জন্য হাত বাড়াইছো, আর জীবনে নামাজ ছাড়বি না, যা আমিও তোর জান্নাতের চাবির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতের চাবি পাইলেন, জান্নাত তালাশ করবেন, জান্নাত কোথায়? শবে বরাতের বরকত পাবেন না, শবে কদরের বরকত পাবেন না, শবে মেরাজের বরকত পাবেন না, নামাজের বরকত পাবেন না, হজ করতে যাবেন, হজের বরকত পাবেন না, মুফতি হতে পারেন, বরকত নাই, মুফাসসির হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হইয়া যাও গো, আমার নবী বলেছে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এই মায়ের সাথে যদি ভুল ত্রুটি বেয়াদবি হয়, মার কলিজায় যদি আগুন জ্বালাও, মুফতি মুহাদ্দিস মুফাসসির এমনকি মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। সুবহানাল্লাহ। কেন? জান্নাতে যাওয়ার ফর্মুলা দিচ্ছে রাসূল, আর এই রাসূলের কথা মানার জন্যই বলছে আমার আল্লাহ। ফর্মুলাটা কি? রাসূল বলেছেন, কালিমাটা বেহেশতের টিকিট, নামাজ বেহেশতের চাবি, আর বেহেশতটা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আচ্ছা বলুন তো, একটা জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়, মায়ের দাম কত হবে? কম না বেশি? অনেক বেশি। আসুন পরিষ্কার করি, শবে বরাতের বরকত পাওয়ার জন্য আজকেই লন পরিষ্কার হয়ে যায়। আপনার মায়ের দাম কত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খবরাখবর কিছু বলেন তো। আমার নবী বলেন, শোনো আলী, তুমি এশারের নামাজ পড়ে ঘুমাইবার আগে জান্নাতটা খরিদ করে ঘুমাইও, জান্নাতের মূল্য দিয়া তারপরে ঘুমাইবা। হযরত আলী বলেন, হুজুর জান্নাতের মূল্য কত হবে? আমি তো গরিব মানুষ, আমি কি জান্নাত কিনতে পারবো? রাসূল বলেন, পারবি। হুজুর দাম কত হবে একটু শুনি। রাসূল বলেন, আলী, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে, কয়বার? 70 বার। পুরা ভৈরব থানাটা বিক্রি করলে কয়শো কোটি হইব? খুদা ভৈরব থানা না, কিশোরগঞ্জ জেলা না, বাংলাদেশটা না, এশিয়া মহাদেশটা না, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা ইটের দাম হইতো না। আমার রাসূল বলছে যে রাসূলের কথা মানার জন্য আমার আল্লাহ বলছে, বলুন এই রাসূলের কথা মানলে লাভ হবে না লস হবে? যারা মানছে তাদের জীবনে লাভ না লস? তা আমরাও এই নবীর কথা মানা দরকার আসেনি? মানার জন্য আল্লাহ বলছে, যে নবীর কথা মানার জন্য আল্লাহ বলে এই নবীর কথা মানা দরকার আছে না? কেন মানবেন না? আমার নবী উম্মতের জন্য কত কষ্ট আমার নবী করেছে। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান মোবারক শহীদ করে ফেলেছে, রক্তগুলো জর্জর করে পড়ছে, দাড়ি লাল, জামা লাল হয়ে গেছে। আমার নবী এই হাত মুখের মধ্যে লাগাইয়া ব্যথায় অস্থির, সাহাবীরা রে কে তোরা কোথায় আছোস? আমার দুইটা দান শহীদ হয়ে গেছে। তারপরও কাফের বেঈমানেরা নবীকে ঘেরাও করে ফেলেছে। রাসূল বলেন, যেদিকে তাকাই শুধুমাত্র শত্রু বন্ধু বলে কাউরে দেখি না। ডান দিকে তাকাইলে বাম দিক থেকে আঘাত করে রে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে, সামনে তাকাইলে পিছন দিক থেকে মারে, পিছনে তাকাইলে সামনের দিক থেকে মারে। এইভাবে মারতে মারতে আমি নবীর মাথার লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। কিন্তু দুইটা লম্বা লম্বা টুকরা নবীজির দুই পাশে দিয়ে মাথার মস্তকের ভিতরে ঢুকে গেল। টানাটানি করে খোলার জন্য খোলা যায় না, শুধুমাত্র রক্ত বাহির হয়। আমার নবী এতিম নবী ব্যথায় অস্থির, মাথা চক্কর খাইয়া জমিনে পড়ে গেল। যে জায়গাটার মধ্যে উহুদের জমিনে রাসূল পড়েছিল এখনো জায়গাটা আগের মতো রয়ে গেছে। তারপরও নবীকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমন সময় হযরতে জিবরাইল গো আমার নবীর শিশু বাচ্চার মতো এইভাবে কোলে উঠাইয়া টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে, আর মারতে দেয় না। আমার নবী জ্ঞানহারা হয়ে গেছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি
নিজের চোখে দেখে আসছি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে নিয়ে গেছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে জিবরাইল ডাকতেছে, রে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছুই হতো না। রে উহুদের পাথর, এই নবী বেহুশ হয়ে পড়ে আছে রে, নবীকে শোয়ানোর জন্য একটু বিছানার ব্যবস্থা করে দে। জিবরাইল বলেন পাথরের কাছে এই নবীর পরিচয়টুকু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রে লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। নারে তাকবীর। আমার নবী বলেন, আরে জিবরাইল, এই বিছানায় আমারে শুয়াইলি। জিবরাইল বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, যেই নবীর পরিচয় টুকুন শুনাইলে পাথর তোলার মতো নরম বিছানা হয়, এটা কেমন নবী গো? এই নবীরে উম্মত হইয়া চিনলাম না। নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে বসে জিবরাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে আমার কাছে বলুন। হুজুর, মাথা ভাঙ্গার ব্যথা কেমন লাগে গো বলুন না, আমি জিবরাইলের কাছে বলুন না। আমার নবী চুট্টু চুট্টু সুরে চোখের পানি ছেড়ে ডাকে, জিবরাইল রে, আয় রে, আমি ব্যথার খবর জানাই। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি। জিবরাইল, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। ও জিবরাইল শুনো, দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। সুবহানাল্লাহ। আরে দয়ালু, যেই নবী এত ব্যথায় ব্যথিত, তারপরও নিজের ব্যথা ভুলে গিয়ে উম্মতের ব্যথা প্রকাশ করে। বলুন, এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? হযরত আলীকে বলেন, আলী, বেহেশতের মূল্য দিয়ে ঘুমায়ো। আলী বলেন, হুজুর, আমি গরিবী অবস্থায়, আমার সম্ভব না, এত দাম, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের মূল্য হবে না। আচ্ছা বলুন তো, এত দামি বেহেশতটা যদি মায়ের পায়ের নিচে হয়, তাহলে মায়ের দাম কত? অনেক দাম। এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা যায়ও না, এই মারে কষ্ট দিয়া সবে বরাতের জন্য মসজিদে যায়ও না, এই মারে কষ্ট দিয়া সবে কদর করতে যায়ও না, এই মারে কষ্ট দিয়া ঈদের নামাজে যায়ও না, তোমার কিছুই লাভ হবে না। আরে মা বাবার কথা মতো যে জন চলে, বলুন বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না, তিন কথার সাথী পায়া বুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এই যন্ত্রণা গড়াইলে মা বাবা দুশ্মন হয় না, অথচ কত দামি মা, যে মার হাওয়ের নিচে বেহেশ, কোন বেহেশ, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে একটা ইটের দাম হয় না, এই বেহেশতটা পুরাটা মায়ের পায়ের নিচে। তাহলে মার দাম কত বলুন? পীর সাহেব হুজুরের দাম বেশি না মায়ের দাম বেশি? মার দাম বেশি। মসজিদের ইমাম সাহেব হুজুরের দাম বেশি না মায়ের দাম বেশি? মায়ের দাম বেশি। একজন বড় মুফতি সাহেবের দাম বেশি না মায়ের দাম বেশি? মসজিদের নববীর ইমামের দাম বেশি নাকি আমার মায়ের দাম বেশি? মায়ের দাম বেশি। এই মারে কষ্ট দিয়া অনেকে হীরের মুড়িদ হইছে, বেহেশত যাইতো, যাইও বেহেশত। মা যদি কয় খোদা গো, হ্যাঁ আমার খাউনের খবর নিছে না, আল্লাহ কবে হ্যাঁ রে ওদর, হ্যাঁ পীরের ওদর। এই পীর, পিসাব হয়েছ কিন্তু মুরিদকে জিগায়ও, আমার জন্য হাদিয়া নিয়ে আইছস, তোর মারে দিছস নি, খালি ভাইলে বাড়ির ভিতরে ফাটাইয়া দিও না, মা বাবারে দিছি কিনা জিগাইও, কারণ মা বাবা যে কি জিনিস তোমার কাছে তো শিক্ষা পাওয়া দরকার, যেহেতু তুমি পীর, পীর শব্দের অর্থই হলো শিক্ষক। বাবারে, কয়দিন থাকবা এই দেশে? তোমার আমার মতো কত মানুষ কবরস্থানে
কবরস্থানে গিয়ে দেখো মাটির সাথে মিশে গেছে, তোমার আমারও যাওয়ার ভিসা আইসা গেছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি, কবে জানি মসজিদের কোনার ফ্লাইট কার বাড়ির সামনে হাজির হয়ে যায়। এই দিন আসার আগে পরিষ্কার করো জান্নাতে যাওয়ার রাস্তা, কালিমাটা পরিষ্কার করো, নামাজ চাবি হিসাবে সঙ্গী করো, আর মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করো। যেই মার এত দাম, এত দামি, এই মার সাথে ব্যবহার ভালো করতে হবে, বাবার সাথে না খারাপ করতে হবে। ভালো এখন যেই যুগে পড়ছি অশান্তির কারণটা কি? মানুষ দোয়া করলে দোয়া আল্লাহ শুনে না কেন? মা বাবারে কষ্ট দিয়া আল্লাহর কাছে হাত বাড়াইলে আল্লাহ হাত এই ডাক শুনবে না। মসজিদে নববীর ঘটনা, 2001-এ হজ করতে গিয়েছিলাম। বাঙালি কিছু লোক বলে হুজুর আমাদের বাসায় যাবেন, আসরের পরে গেলে কিছু লোক একসাথে বসে একটু দোয়া করলাম, পরে একটা দুঃখ বলল, হুজুর হজ ভলান্টিয়ারের দায়িত্বে বাংলাদেশ থেকে আমাদের এই মদিনাতে অনেক লোক আসছিল, মক্কাতেও আসে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে আসে, কিন্তু একটা যুবক ছেলে হজ ভলান্টিয়ার মসজিদের নববীর ভিতরে দায়িত্ব, কি ভাগ্য তার, কিন্তু দায়িত্ব পালন করতে পারে না। ভিতরে ঢুকলেই নাকি তার গায়ে আগুন জ্বলে, অশান্তি লাগে, দৌড়ায় বাহির হয়ে যায়। কে বলে মারতে আসে। জিগাইলাম তোর অসুবিধার ব্যাপারটা কি বল? হ্যাঁ বলতেছে আমাদের দেশে পাঠায় দিয়ে চাকরি করা সম্ভব হবে না। কেন? আমি যেদিন হজ ভলান্টিয়ারের দায়িত্বে মসজিদের নববীতে আসার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার ঠিক 8 দিন আগে আমার মারে একটা লাত্তি মারছিলাম। বলুন বাংলাদেশে মারে লাত্তি দিলে মদিনার কামলিওয়ালা নবী খবর রাখে কিনা? মসজিদের নববীর ভিতরে ঢুকতে দেয় না। এই মারে কষ্ট দিয়া নবীর শাফায়াতের আশা করা যায়? তাহলে আসুন শবে বরাতের বরকত পাইতে গেলে আগে মার সাথে সংশোধন হন। বলে হুজুর কিভাবে সংশোধন হব? কোটি অপরাধ, কোটি গুনাহ, 10 বছর 25 বছর মারে কষ্ট দিছেন, আজকা রাত্রে বাইত গিয়া মার ঘরের দরজাটা খাড়িয়া খালি ডাকটা মারেন না, মা মাগো। মা দেখবেন ঘুমতে উঠবো পাগলের মতো, আমার ফুলার কণ্ঠ বাজতেছে, আমি কি স্বপ্নে দেখলাম নাকি বাস্তব? মা দরজাটা খুইলা যদি দেহে আপনি কারা, দেখবেন 2টা সুহের পানি ছেড়ে দিয়া কইব, পুত্রে তুই কেমনে রে? আমার 25 বছর পরে মা কইলি বাজান আয় ঘরে আয়, 25 বছরে যা দুঃখ আছিল একটা ডাকিরে বাজার আমার সব পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মারে কষ্ট দিয়ে নামাজি যায়েন না, এই মারে কষ্ট দিয়ে শবে বরাত পাওয়ার জন্য যায়েন না, শবে কদর নসিব হবে না, মক্কা মদিনা যায়েন না। এই মারে দুঃখ দিয়ে হজ করলেও হজ কবুল হবে না। তাই বলতেছিলাম সামনে রমজান, বরকত কিভাবে পাবেন? সামনে শবে বরাতের বরকত কিভাবে পাবেন? সামনে শবে কদর কিভাবে পাবেন? আমার নবী বলেছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, আগে এই জায়গাটা পরিষ্কার করেন। বলুন কার পায়ের নিচে জান্নাত? এত দামি বেহেশত যে মার পায়ের নিচে, বলুন এর চেয়ে দামি আর কোন ব্যক্তি পৃথিবীতে আছে? নাই। কিন্তু অথচ এই মা সংশোধন কিভাবে করবেন? শেষ পর্যায়ে এসে গেছি। মা সন্তানের সাথে কত কম দামি হয়ে গেছে। এক শাশুড়ি আসার পরে, এটা কোরআন হাদিস না, মুরব্বীদের মুখে শুনছি, এলাকার ঘটনা, অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকে এলাকায়। থানায় গর্ভবতী মা, বড় ছেলে মার সাথে ঝগড়া করতে করতে রমজান মাসে মার গলাটা কাইটে আলগা করে নিয়েছে। আচ্ছা এরকম অপরাধ যারা করে যদি মক্কার ইমামও হয়, বলুন নবীর শাফায়াত পাবে? পাবে না। মা কি মা? মার সাথে সংসারে আছে, ছেলেও আছে। শাশুড়ি আসার পরে মা বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটা আনছে। বিবি সাহেব তো মাছ কাটতেছে, এবার মা একটু পর পর জিগায়, বউগো এত বড় মাছ হাই কোনোদিন আনে না, তোর মা আইসে মাছ টানছে, যা খুশি হলাম, আমিও বিয়াই নাইছি, মাছটা বড় আনছে। তবে একটা কথা কি, আমার মাথাটা, রো মাছের মাথাটা আমার দিস। আচ্ছা ছেলে পেটে লইয়া কষ্ট কইরা গুমুত প্রস্রাব সাফ কইরা ছেলের রুই মাছের মাথায় মার দাবি আছে কিনা? আছে। খালি মুহে মুহে কইেন না, এটা কাজে লাগাইেন। তাইলে শবে বরাত পাবেন, শবে মেরাজ পাবেন, শবে কদর পাবেন। কারণ রাসূল বলেছে মা বাবার চেহারার দিকে কেউ যদি একবার মায়ার নজরে তাকায়, একটা কবুল 60টা উমরা হজের নেকি আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, হুজুর আমি যদি বারে বারে তাকাই, রাসূল বলেন একদিনের মধ্যে তুমি যদি 100 বার মার দিকে মায়ার নজরে তাকাও, মা মাগো মা, এই যে ডাকলা মায়ার নজরে তাকায়া, মা তুমি আমালে কত কষ্ট করছো, এটুকুন ডাকে, এটুকুন নজরের বিনিময়ে রাসূল বলেন 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে।
সুবহানাল্লাহ। অথচ মক্কা মদিনা হজ করতে গেলেন 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে, হজ কবুলের গ্যারান্টি হয় নাই। হজ কবুল হইতেও পারে নাও হতে পারে, কিন্তু মা বাবার চেহারার হজ। রাসূল বলেছেন একটা কবুল 60টা উমরা হজের সব আল্লাহ পাক দান করেন। আজকে সেই মা বাবা দুশ্মন হয়ে গেছে, অন্য লোকজন আপন হয়ে গেছে। বাবারে, শবে বরাতে যাইবার আগে আজকাল থেকে লন পরিষ্কার হয়ে যায়। শবে বরাত, শবে কদর, রমজানের বরকত পাওয়ার আগে আগে লন আগে এই জায়গাগুলি পরিষ্কার করি, তাহলে এই বরকতের ভাগী আমরা হইতে পারবো। যাই হোক, এবার ছেলে মা বলতেছেন বারবার, ভোগো এই রুই মাছের মাথাটা কিন্তু আমার দিস, কইছিলাম যে মন রাখিস কিন্তু, বুঝছস, কইছিলাম যে। ছেলে আইসা শুনছে মা কি কয়, কইছিলাম যে, কয় তোমার মা যেটা কয় এইটা কোন যাইতো না। আসলে মা কি কোনো খারাপ কথা কইছি না। ওহন এই জাতের মহিলারা আছে, সব না, সব হইলে দেশ চলতো না। কিছু মহিলা আছে এরকম, একটা যদি কয় শাশুড়ি, ছেলের কাছে 2টা উল্টা লাগায় বেজাল্লা সংসারে বাড়ায়। কি কোন আস না, কইছে একটা লাগায় দেয় আরেকটা। এই তো ছেলে মা বাবার ভাই রাগ হয়ে যা, এই মা বাবা লিয়া খাইতাম না, আলাদা। এমন এক কথা শাশুড়ির উপরে তুইলা দিছে, যেটা শাশুড়ি বলে নাই। বুড়া মানুষ ছেলে জিগে কি কইছে তোমার মা, কয় তোমার মা যেটা কয় কোন যেত না। কি কইছে, এই বয়সে তোমার বাবা নাই, তোমার মা বলছে আরেক জায়গায় বিবাহ দিতে। নাউজুবিল্লাহ কোন। একজন মুরব্বির উপরে এমন কথা উঠাইয়া দিছে, এটা আল্লাহ কেমনে সহ্য করব? যেই মার পায়ের নিচে জান্নাত। ছেলে কই এই কথা কইছে, এই মারে আর রাখত, এই মার মুখ আর দেখ। পরামর্শ দুইজনে করছে, অন হাউকাও করো না, রাত্রে ঘুমাইলে হালকা শীত যখন পাতলা খেতা গাই দিয়ে ঘুমাইবো, ঘুমাইলে খেতাটা বইল্লা নদীর হেইফার জংলাত ফালায় দিয়ামু, শিয়ালে টিয়ালে খাই লাইব, বেজাল মুক্ত হয়ে যাবো গা। মা বলে বেজাল, অথচ রাসূল বলছে এই মায়ের পায়ের নিচে এমন একটা জান্নাত, সমস্ত পৃথিবী 10 বার 70 বার বিক্রি করলে একটা ইটের দাম হবে না। এই বেহেশতটা এই মার পায়ের নিচে। আজকে মুসলমানরা এই মা চিনে না, তাই বলতেছিলাম এবার ফালাই দিব। এই কথা পরামর্শ করে হারাফাই সালা চুপচাপ বৈশা রয়েছে। এদিকটা 2 বিআইন কথা কইতে কইতে, যে বিছনায় ছেলের মা ঘুমাইতো, এই বিছনার মধ্যে মেয়ের মা ঘুমায় গেছে। আচ্ছা বলুন তো, আমরা যাই করি না করি সঠিক বিচার করার মতো একজন বিচারক আছে কিনা? বলুন তো, এই বিচারকটা কে? আল্লাহ। এই আল্লাহ এখনো আছে? তাহলে সাবধান হয়ে যান, পরিষ্কার হয়ে যান। এই বিচার থেকে বাঁচার ক্ষমতা নাই। দুনিয়ার বিচারের কোর্টে টাকা দিলে উল্টা পাল্টা হয়, আল্লাহর কোর্টে টাকা দেওয়ার কোনো সুযোগ নাই। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের? আর 15-20 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। না, 4 রাত কইলেও পারতাম না। 3 রাত চট্টগ্রাম তো অগমা থেকে গেছি, গলার অবস্থা বুঝেন না, বরাক বাসের ডোক হয়ে গেছে গা। এটা কত কুলাই বইটা। বাতিজারে কইছিলাম বলে ফরে রে বাতিজা ফরে, একটা দিন রেস্টে তখন বাতিজা নাসা সাহায্য, ওই বাতিজা হয়েছে একটা গরম গরম। যাই হোক, বাতিজার একটা দুঃখ আমার প্রতি আছে, সেই জন্য আমার দায়িত্ব তার উপরে আছে, আমার আসতে হয়। তার বাবা দুনিয়ার থেকে বিদায়। বাতিজা কয়েকবার তার বাবার দোয়ার অনুষ্ঠানে আমারে বলেছে, কিন্তু আমি ব্যস্ততার কারণে উপস্থিত হইতে পারি নাই। আজকে আল্লাহর মেহেরবানি আজকে উপস্থিত হয়েছি। দোয়া করব মন ভরে, আল্লাহ যেন তার বাবাকে মাফ করে দেন, আল্লাহ যেন তার মাকে দীর্ঘ হায়াত বাড়িয়ে দেন। যে মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দেন। এই মার খেদমত, এই মার হায়াত আল্লাহ যেন বাড়াইয়া দেন। সকলে বলুন আমিন। তাই আসুন, এবার দুইজনে পরামর্শ করলো, তারা তো ঘুমাইলো। ছেলের মা কই বিআইন যখন হেন ঘুমাইছে, আমি আর হেন হইতে লাভ নাই, জায়গা হেটা তো খালি হই। দুইজন 2 বিছনায় ঘুমাইছে। রাত্র 12টার পরে কই অহনই সুযোগ, যেই ঘুমাইছে কাম সাইরা লম যাইব। খাতাদা বললা নৌকা তুইলা জাগা, এইবার ফালাইয়া দিয়ে আই আর কয় বেজাল সাইরা লাইছি গো, আর চিন্তা নাই গো, খুশি। ছেলেটা কয় সত্য হইলে তো মা, মার পেটে থেকে 10 মাস 10 দিন মারে কষ্ট দিছি। কি বলেন, দেই নাই? তারপর আমার আপনার মতো একটা সন্তানের মুখ দেখার আশায় মা কত কষ্ট। এমন কি কোন মা ডেলিভারিতে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত হয়ে গেছে। আমার জানা যে এলাকায় মধ্যে করতাম, একটা গরিবের মেয়ে মহিলা দুনিয়ার থেকে বিদায়, মুহূর্ত ডেলিভারি, কিন্তু 10টা পয়সা নাই চিকিৎসার জন্য। আমি ইমাম সাহেব এলাকার থেকে পয়সা উঠাই দিলাম, হসপিটাল পাঠাইলাম। সকালবেলা মক্তব ছুটি দিয়ে গেলাম, কি করে দেখি ডাক্তার, গিয়ে দেখি দাঁড়াইয়া পরামর্শ করে, কি ব্যাপার ডাক্তার সাহেব, রুগীটার খবর কি? হুজুর রুগীটা একেবারে শেষ পর্যায়ে, রুগীটা বাঁচবে না। আমি বললাম দেখেন, যদি চিকিৎসার অভাবে রুগীটা মারা যায়, তার মা বাবার কলিজায় আজীবন একটা দুঃখ থাকবে। চিকিৎসা করেন, পয়সা লাগে আমি ব্যবস্থা করব, এরপরে মরে গেলে তার দুঃখ নাই।
ডাক্তার বলেন চিকিৎসা করলে হুজুর দুজন বাঁচানো যাবে না, দুইজনের একজন হয়তো চেষ্টা করে দেখতে পারি। যদি সে বাচ্চা বাঁচাইতে চায় তাহলে মা মারা যাবে, মা বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে। আপনারা বলেন আমি কাকে বাঁচাবো? আমি ডাক্তারের বললাম দেখেন এই ক্ষমতা আমার না, এই দায়িত্ব আমার না। তার মা বাবারে জিগান, মা বাবা বলতেছেন আপনারা ডাক্তার সাহেব আমার মেয়েটারে বাঁচাই দেন, কারণ যার যার সন্তানের জন্য যার যার মায়া, আমার মেয়েটারে বাঁচাই দেন, পেটের বাচ্চাটা মাইরালান। এমনি সময় দেখি মা জ্ঞান হারা ছিল, দুইটা চক্ষু খুলে চোখের পানি ছেড়ে ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, কি যেন বলবেন। ডাক্তার বলেন ওই মেয়েটার মুখের কাছে যখন কানটা নিলাম, মেয়েটা আস্তে আস্তে বলতেছেন ডাক্তার সাহেব এই বাচ্চাটা পেটে নিয়ে 10 মাস 10 দিন কত কষ্ট করেছি আল্লাহ জানে গো, আর আমি জানি। রাত্রে যখন বাচ্চা পেটের মধ্যে নড়াচড়ি করতো আমার স্বামীকেও জানতে দেয় নাই, জিব্বা কামড়ায়া সহ্য করেছি। হ্যাঁ ডাক্তার, কোন রাত্র সারাটা রাত দাঁড়াইয়া রইছি রে ডাক্তার, কাউরে জানতে দেই নাই। এইভাবে কষ্ট করেছি, প্রসব ব্যথার যন্ত্রণায় আমার সন্তানটা মেরে ফেলার জন্য গার্জিয়ান বলেছে ডাক্তার তোমার দুইটা পায়ে ধরি, দুইজনের একজন যদি মারতে হয় গো, আমি মার জীবন শেষ করে দাও। হ্যাঁ ডাক্তার, আমি মায়ের জীবন শেষ করে দিয়ে আমার পেটের সন্তান বাঁচাইয়া দাও। নবীর উম্মতেরা গো, কোন মার পায়ের নিচে জান্নাত? যে মা নিজের জীবন শেষ করে দিয়ে তোমার আমার মতো সন্তানের জীবন বাঁচাইতে চাই, আমার নবী বলেছেন উম্মতেরা রে, এই মারে কষ্ট দিস না রে, আমার শাফায়াত পাবি না। ডাক্তার বলতেছেন এত যখন আশা সন্তানের জন্য, দেখি দুজনকে বাঁচানো যায় কিনা চেষ্টা করে দেখি। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো, একটু পরে শোনা যায় ওয়া ওয়া করে কান্দে। আমরা তো খুশি হলাম আওয়াজ শুনে, সন্তান বুঝি হয়েছে। ডাক্তার দরজাটা খুলে দিয়ে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। ডাক্তার সাহেব কি খবর? ও রোগীর লোকেরা শুনেন, বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো, কিন্তু ছেলের মা বাঁচবে না। ভিতরে ঢুকলে বেহুশ অবস্থায় পড়ে আছে বাচ্চাটা, ওয়া ওয়া করে কান্দে। দরদি মা এক নজরে বাচ্চার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছাড়তেছে, কোনো কথাই বলতে পারতেছে না। গার্জিয়ান ভিতরে ঢুকলো, ইশারা করে বুঝাইতে চাইতেছে মা গো তোমরা কেন কাঁদো? বুঝেছি আমি মরে যাব। মা যে সন্তানের মুখ দেখার জন্য আমি মায়ের জীবন দিতে যাচ্ছি, আমার সন্তান কান্দে, তোমরা কোলে নাও না। বুঝাইতে পারতেছে না, তারাও বাচ্চা কোলে নেয় না। অবশেষে বলতেছেন মা, মা গো তোমরা যদি কোলে না নাও আমি তো এখন মরে যাব, কিছুক্ষণের জন্য দাও গো আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও। এই কথাটাও বুঝাইতে পারতেছে না। অবশেষে দেখলাম বাচ্চার দিকে নিজেই হাত বাড়াইতেছে। জীবনের শেষ বিদায়ের মুহূর্তে সন্তানটা একটুখানি বুকে লাগাবে, হাত বাড়াইতে বাড়াইতে বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দরদি বিদায় হইয়া যায়। নবীর উম্মতেরা, যেই মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার আশায় নিজের জীবনটা দিয়ে দিল, এই মারে কষ্ট দিও না, সবে বরাতে লাভ হবে না। এই মারে দুঃখ দিও না, সবে কদর নসিব হবে না। আল্লাহ রাসূলের দয়া মায়া কোনোদিন তুমি পাইতে পারো না। এদিক দা বাচ্চা ছেলেটা ডাকতেছে, হাই রে মার পেটে থাইকে মারে কষ্ট দিলাম, কিন্তু মারে ফালাইয়া দিলাম, কাজটা করলাম কি? মার সকল কষ্টের কথা ছেলের মনে হয়ে গেছে, দুঃখ চোখের পানি জড়তেছে। বাড়িতে আইসা মার বিছানার কাছে দাঁড়ায়া কান্দে, মা মা গো কি করলাম গো মা, তোমারে জিগাইলাম না, কি কইসলা? কথাটা কইছে ও বাবা যুবক, তোমার বিবিও তোমাকে তোমার মা বাবার বিরুদ্ধে এরকম উল্টা পাল্টা কথা তোমাকে বুঝাইতে পারে। মারে বাবারে না জিগাইয়া অ্যাকশনে যাও না, মারে জিগাও মা তুমি এই কথাটা বলছো, না জিগাইয়া মা বাবার বিরুদ্ধে অ্যাকশনে যায় না। তারা বুড়া মানুষ, তারা তোমার বেহেশতের নিশান, তাদের উপর অ্যাকশন সহজে যায় না, একটু ধৈর্য ধরো। আগে কেড়ে জিগাইলাম না, একটা কইতেছে হঠাৎ করে মার কানে আওয়াজ গেছে। মা তো ওই বিছানা ঘুম থেকে উঠছে, কিরে বাবা, কিরে বাবা কি তুমি এমন করতেছো কেন? মা তুমি তুমি না হেই ফার? কই কোন ফার? কই হেই ফার। আরে কোন ফার বেটা? হেই ফার। না আমি তো এই বিছনা, হেই ফার গেলাম কেমনে? ছেলে কই মা এইবার তোমারে জিগাই, কারণটা কি বুঝা লই? ফালানের কথা ছিল তোমারে হেই ফার, তে এই বিছনাত কে আছি? কত শাশুড়ি আছে, ওই তুই ফালানের কথা তোমার হাতে ফালাইলাম তো হেলারে, ব্যাপারটা কি বুঝা লই মা? তুমি যে কইছিলা বউ গো, কইছিলাম যে খেল রাখিস, কি কইছিলা মা?
খুতরে কইছিলাম তুই যে রৌ মাছ টানছস এত বড় মাছ কোনোদিন আনস না, এই মাছটা দেখা বরে কইছিলাম মাথাটা আমারে দিত রে খুত, মাথাটা খেবার লেগে আমার খুব আপতাটা চাইছিন। আচ্ছা ছেলের মাছ মা মাথা খাওয়ার দায়িত্ব আছে না? কইছে মাছের মাথা খাইতো আর হেলা কইছে হেডা, ছেলের দুইটা চোখের পানি ছেড়ে দিছে। মা গো তুমি কইছো মাথা খাইতা আর আমারে কইছে হেডা, তুমি বলে বিয়া বইতা কইছো। মা একটা চিৎকার মারছে, মাবুদ এই বয়সে কেমনে আমার এই কলঙ্কিনী বালাইলো ছেলের কাছে। ছেলে বলেন মা আর বিচার দিতে হবে না, বিচার হয়ে গেছে, বিচার দেওয়ার আগে বিচারক বিচার করে ফেলেছে, চাইছিলাম ফালাইতে তোমারে, এই বিচার তার দিকে চলে গেছে, আপনারে না ফালাইয়া তার মারে ফালাইয়া দিয়াইছি। আল্লাহ কয় বিচার যে দেওয়া না কি এটাই দেওয়া হয়েছে। ছেলে কয় মা তোমার সাথে অপরাধ করেছে, বিচার আল্লাহ করেছে, আর আমি করলাম তাইনের বিচার, জান বিদায়। বাবারে যদি শবে বরাত পেতে চাও, শবে কদর পেতে চাও, রমজানের বরকত পেতে চাও, কারণ হাদিস শরীফে আসছে রাসূল জুমার দিন খুতবা দিবে, রমজান আগত, রমজানের প্রথম জিবরাইল আয়াকে হুজুর মিম্বরে উঠবার আগে হুজুর থামেন, কি আপনার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি লানত নিয়ে আসছি, বদদুয়া নিয়ে আসছি, আপনি খালি আমিন লাগাই দেন। নবী কয় আমার উম্মতের জন্য আল্লাহর লানত, আমি আমিন লাগাইলে তো এটা কারেক্ট হয়ে যাবে, এটা ফিল আপ হয়ে যাবে, টার্গেট হয়ে যাবে জাহান্নামের, কিন্তু আমি উম্মতের জন্য আমিন বলতে পারি না। আচ্ছা শুনি জিবরাইল কোন কিসিমের উম্মতের জন্য? নবীজি জুমার শুক্রবার দিন জুমার খুতবা দিবেন, মিম্বরে সিঁড়িতে উঠবেন, এমন সময় জিবরাইল বলতেছেন রমজানের আগে হুজুর শুনেন এই যে রমজান মাস আইছে, এই রমজান ফায়া আপনার উম্মতের যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না, যে রমজানে একটা ফরজ আদায় করলে আল্লাহ পাক 70টা ফরজের সওয়াব দেন, এই রমজান পায়া যারা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না এদের উপর আল্লাহ লানত, রাসূল তো আমিন লাগাই দিছে। দ্বিতীয় নবী গো আপনার সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি হইতো না, আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়ে না তাদের উপর আল্লাহ লানত, রাসূল বলেন আমিন। ঠিক আছে, এবার তৃতীয় নবী গো মা বাবা পায়া, বা একজন পাইছে মা পাইছে বাবা নাই, বাবা পাইছে মা নাই, মা বাবা দুইজন অথবা দুইজনের একজন পায়া আপনার যে উম্মতেরা, আপনার যে উম্মতেরা মা বাবার খেদমত করে জান্নাত খরিদ করতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত, রাসূল আমিন লাগায় দিলেন। বলুন আর কি করবেন? যদি মা বাবার খেদমত ব্যতীত অন্য কোনো কাজ করেন তাইলে সব বরবাদ হয়ে যাবে। আসুন ইবাদতের জন্য বানাইলেন, ইবাদতের সাথে মা বাবার খেদমত করা এটাও ইবাদত, মা বাবার খেদমত ব্যতীত অন্য কোনো ইবাদত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কবুল হবে না, পছন্দ করবে না। আসুন সকল ইবাদত, কালিমা বেহেশতের টিকিট, নামাজ বেহেশতের চাবি, মা বাবার খেদমত, এই জন্য বেহেশতটা মায়ের পায়ের নিচে। আসুন সে আশায়, সেই সামনে বরাত, সেই সামনে রজব, সেই সামনে মেরাজ, সেই সামনে শবে কদর, আমাদের এই 3 মাসের একটা মাসের বরকত যেন আমাদের থেকে না ছুটে, রমজান পর্যন্ত সেহরি তারাবি ইফতার সহ শবে কদর সহ আমরা আদায় করব কৌশল মতো, নবীজির দেখানো পথ মতো। তাই আসুন সেই বরকতের বাগী যাতে হতে পারি, আজকে আমরা দোয়া করি। আর তার সাথে সাথে আমার ভাতিজা বাদল, তার বাবা দুনিয়ায় নাই, দোয়ার দরখাস্ত করেছেন, দোয়া হবে, সকলেই দোয়ার জন্য প্রস্তুত হন। মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন, আমরা এখন দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বেবে দেখো মনে মনে প্রেমিনী করছো নবীর শোনে, বেবে দেখো মনে মনে প্রেমিনী করছো নবীর শোনে, নইলে ঠেকবা দোজাহানে, নইলে ঠেকবা দোজাহানে। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আসুন দোয়া করি দোয়ার আগে সকলেই স্মরণ করেন অনেকের মা নাই আসলে এরকম মাহারা মানুষ আমি নিজেও মাহারা বাবা নাই বাবা হারা আছেন দাদা দাদি নাই এর মধ্যে ভাতিজা বাদল বলতেছেন চাচা 2-3 দিন আগে আমার ফুফু দুনিয়া থেকে বিদায় আসলে ফুফু আমাদের গ্রাম্য একটা কথা আছে ফুফুর শরীরে নাকি বাবার গন্ধ করে মার গন্ধ নাকি খালার শরীরে করে আসলে এটা করে অবাস্তব না খালা আদর কিন্তু কম করে না দেখবেন আমরা যখন চিৎকার মারছি তখন খালা নিজের হুলারে কুলেতে নামায়া বনফুতের কুলারে গিয়া করলইছে এরকম ঘটছে কিনা ফুফু আম্মা একটু খবর যদি পাইছে বাইফুতের বিপদের নিজের ছেলে মেয়ে ফালায়া থুয়া পাগলের মতো দৌড়ে আইছে আজকে সেই ফুফু বাদলের দুনিয়া থেকে বিদায় 2-3 দিন নাকি হয়েছে আল্লাহ যেন তাকেও মাফ করেন আমাদের ময়মুরবি বংশধর যারা কবরে আল্লাহ যেন সকলকে মাফ করেন সে আশায় দরখাস্ত এই শাবান চাঁদে নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করবেন আসেন সকলেই দোয়ায় শরীক হই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া রাত্র প্রায় 3টা বাইজা গেছে গো আল্লাহ তোমার কিছু পাগল বান্দা তোমার নবীর কিছু আশিক উম্মত এই শাবান চাঁদে এই মাহফিলে বসে এত রাত কষ্ট করেছে 2টা হাত এতিমের মতো তোমার কাছে বাড়াইছে মাবুদ আমরা যারা হাত বাড়াইছি গো কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না কে নেককার কে গুনাহগার আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন মাউত ক্ষমা চাইলাম গো জীবনের গুনাহ তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ একটু ডাক দেন তো আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জীবনের গুনাহ লইয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম দুনিয়ায় দেখি সন্তানেরা যদি অপরাধ করে গো মা বাবা ধমক দেয় হেরে বাড়িতে জায়গা দিও না মায়ের ভয়ে বাবার ভয়ে অপরাধী সন্তান সারাদিন বাইরে বাইরে থাকে রাত্র যখন হয় এখন কই যাবে আস্তে আস্তে বাড়ির দিকে আসতে থাকে আয়শা দেখে রাত্র 12টা 1টা তারপরেও মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে মায়ের মতো দরদি যদি অপরাধী সন্তানের জন্য রাত্র 1টা বাজেও দরজা খুইলা রাখতে পারে তুমি কি তোমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য মাফের দরজা খুলতে পারো না আল্লাহুম্মা আমিন ছেলেটা বাড়ির কাছাকাছি যাইয়া মার চেহারাটা দেখে ছোট্ট ছোট্ট সুরে ডাক মারে মা মা গো আর জীবনে অপরাধ করব না মা মা কইয়া ডাক মারলে মা হারিকেনটা নিয়ে দৌড়াইয়া বাহির হইয়া যায় মাবুদ অপরাধী সন্তানে ডাক দিলে মায়ের মতো দরদি যদি হারিকেন নিয়ে দৌড়াইয়া বাহির হতে পারে তোমার যে 99 ভাগ মায়া আছে গো আল্লাহ আমরা যে জীবনের গুনাহ লইয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম তোমার কি মায়া লাগে না আল্লাহুম্মা আমিন ই আল্লাহ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না এই মাহফিলে যারা হাত বাড়াইছে গো মাহফিলের উসিলায় এই পবিত্র শাবান চাঁদে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আমিন মাবুদ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না এই গভীর রাত্রে তোমার কাছে হাত বাড়াইলাম আমি তো জানি না কার মনে জানি কি ব্যথা কার মনে জানি কি দুঃখ কে জানি কিসের অভাবী যদি একটু করে সময় পাইয়া সকলকে জিজ্ঞাসা করতাম কার মনে কি দুঃখ মউত অনেকেই বলতো হুজুর গো আমার তো মা নাই
আবার কেউ কেউ বলতো হুজুর আমার বাবা নাই গো, বাবা নাই। মাবুদ আমি নিজেও মা হারা হয়ে গেছি গো আল্লাহ, আজকে 4 বছর হয়ে যায়, আমি তো একদিনও মা কইয়া ডাকতে পারলাম না। আল্লাহ আশপুরুষে কত ছেলেরা বাড়িতে যাইয়া মায়ের মুখ দেখে গো, মা মা কইয়া ডাকে গো, আজকে 4 বছর হয়ে গেল আমি তো মার মুখ দেখলাম না, মা কইয়া ডাকতে পারলাম না। আমার মতো মায়ের অভাবী কে জানি রে হাত বাড়াইছে, যার বাবা নাই রে বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। আল্লাহ যেই বাবা ছোটকালে কোথাও যদি বাবার সঙ্গে যাইতাম, বাবা একটু হাইটা কষ্ট পাইলে টাইনা টাইনা কোলে উঠাইতো, বাবা যদি ক্লান্ত হয়ে যাইতো কাদের মধ্যে উঠাইতো, অবশেষে বাবা শত কষ্টের পরেও সন্তানরে আর হাঁটতে দিছে না। জীবনে কতদিন এই বাবার কুলে কাঁদে পসরা পায়খানাও করছি গো আল্লাহ। ওই মা কই যেই মা সন্তানকে আদর করে বুকে লইয়া ঘুমাইতো, ডান পাশে বাম পাশে লইয়া ঘুমাইতো, ডান পাশে যদি প্রস্রাব করে দিতাম মা শেষরাইয়া বাম পাশে নিয়ে যাইতো, বাম পাশে যদি প্রস্রাব করে দিতাম মা নিজে ভিজা জায়গায় শুইয়া গো শুকনা জায়গায় তোমার আমার মতো সন্তানরে শুয়াইতো। আবার যদি প্রস্রাব করে দিছি মা কোথাও যখন শুকনা জায়গা পায় না, অবশেষে আদুরের ছেলে মা বুকের উপর উঠাইছে। এই মা কার জানি কবরের আল্লাহ, মায়ের অভাবী হইয়া কার চোখের পানি জানি জোর করে পড়তেছে রে আল্লাহ। মাবুদ গো মায়ের অভাবীরা কাদার দিন আইসা পড়ছে। কত সন্তান রোজারিদের মার্কেটিং করতে যাবে, মায়ের কাপড়ের কথা মনে করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। দোকানদারেরা জিগাইবে কাঁদেন কেন? ও দোকানদার গত ঈদে তো মায়ের কাপড় কিনেছি রে, এবার তো মায়ের কাপড় কেনার সুযোগ নাই। মাবুদ কত ছেলেরা ঈদের বাজারে কাঁদবে, রিকশায় বসে কাঁদবে, ঘরে বসে কাঁদবে। ঈদের ছুটিতে কত চাকরিজীবীরা চাকরি শেষে ঈদ করতে বাড়িতে আসবে, রেল স্টেশনে ট্রেন থেকে নাইমা রিকশার মধ্যে উঠে চোখের পানি ছাড়ে। রিকশাওয়ালা জিগায় ভাই সাহেব কাঁদেন কেন, ব্যাপার কি, কি অসুবিধা হয়েছে? জবাব দিবে যুবক রিকশাওয়ালা রে অন্য কোনো ব্যথা না রে, ঈদের ছুটিতে যে বাড়িতে আসলাম আমি কারে লইয়া ঈদ করব রে। রিকশাওয়ালা তোর কি মা আছে? ও বাবা আছে। ও আমি যে কাঁদি ঈদের ছুটিতে আসলাম রে, আমার যে মাও নাই বাবাও নাই, আমি কারে লইয়া ঈদ করব? কানতে কানতে বাড়িতে যাইয়া মা যেই রুমে থাকতো ওই রুমের মধ্যে ঢুকছে, রুমের মধ্যে ঢুইকা দেখে মার বিছানা খালি হয়ে আছে। মায়ের দরদি সন্তান মায়ের বিছানায় বসে বসে কান্দে। তোমরা দেখা যাও গো জনমের লাগিয়া, এই বিছানা খালি করে মা গেল চলিয়া, তোমরা দেখা যাও রে কত আদর করতো মায়ে কোলে কাখে লইয়া। আরে বাবা বলে ডাকতো মায়ে, বাবা বলে ডাকতো মায়ে, দুই গালে চুমাইয়া তোমরা দেখা যাও রে। পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পায়খানা করিতাম যেদিন বিছানাতে শুইয়া, পরিষ্কার করতো মায়ে, আরে পরিষ্কার করতো মায়ে মেতরিডি হইয়া, তোমরা দেখা যাও রে। হ্যাঁ মাবুদ যে মা জীবনে কত প্রস্রাব পায়খানা মেতরিনি হইয়া পরিষ্কার করেছে, মাবুদ গো অন্য মহিলারা দেখলে নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে কোনোদিন নাকে কাপড় দেয় নাই। ওই দরদি মা বাবা যার কবরে আর দেরি করো না গো আল্লাহ, এই মুহূর্তে আমার মা সহ ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। খাস করে বাদল মিয়ার বাবা দুনিয়ায় নাই, আজকে তো মাহফিলের পাশে ঘুরতেছে আর ডাকতেছে, বাবা বাদল রে কেমনে রে এত বড় দুয়ার মাহফিলের আয়োজন করলে? মাবুদ বাদলের আব্বার কবর, তার ফুফু আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও।
মাবুদ গো আজকের মাহফিল তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মাবুদ যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, খাস করে বাদল ভাতিজার ব্যবসায় বরকত লাগাইয়া দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। মাবুদ খাস করে সামনে শবে বরাত, এই শাবান চাঁদের বরকতময় রাত্র মুবারকময় রাত্র, এই শবে বরাতের বরকত আমাদের সকলকে নসিব করে দাও। ইয়া আল্লাহ আসতেছে সামনে মাহে রমজান বরকতময় মাস, রমজানের বরকত সেহরি তারাবি ইফতার সহ শবে কদর সহ আমাদের সকলকে নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা এই কষ্ট করে এই পর্যন্ত বসে আছি আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ গো এই মাহফিল তো বিদায় হয়ে যায় গো আল্লাহ, জানি না এই মাহফিল কারে জানি জীবনের শেষ বিদায় করে দেয়। মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে থাকে গো, এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতে নাজাতের ফয়সালা করে দিও গো আল্লাহ। আজকের মাহফিলের আয়োজনে যারা শরীক হয়েছে, দূর দূরান্ত থেকে আসছে, কষ্ট করেছে, রাত্র অনেক সময় বসে রয়েছে কোরআনের পক্ষে তোমার নবীর পক্ষে, তাদের সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, পবিত্র শাবান চাঁদ এই বরকতময় শাবানের উসিলাই আমাদের সকলের দরখাস্তগুলি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে